অনেক দুঃখের সাথে তোমাদেরকে জানাই আমার রিলস ভিডিওটা আমি আর আপলোড করতে পারবো না। তাই তোমাদেরকে কিন্তু এখন বড় ভিডিওর মাধ্যমেই আমি মনটা ভরানোর চেষ্টা করব। তাই তোমরা বন্ধুরা যারা আমার পাশে ছিলে, আশা করব তোমরা সকলেই আমার পাশে ঠিক আগের মতনই থাকবে। তো একটু চেষ্টা করো থাকার জন্য, কারণ মনটা সত্যি খুব খারাপ, আর তোমরাও যদি ছেড়ে চলে যাও তাহলে আরও বেশি মনটা খারাপ হয়ে যাবে। আজকের রেসিপিটা কিন্তু হচ্ছে বিভিন্ন রকম ডাল দিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করব। তার সাথে আমাদের মনের রাজা চিকেন, সেই চিকেনকেও কিন্তু আমরা অ্যাড করব সেখানে। তো চলো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি প্রেশার কুকার, আর প্রেশার কুকারের মধ্যে আমি এখানে ছোলা, মটর, তারপরে তড়কা ডাল, অনেক রকম ডাল রয়েছে এর মধ্যে, সেগুলো আমি এখানে অ্যাড করে নিলাম। তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবে, আর তার সাথে সাথে লাইক কমেন্ট করো। যারা আমাকে ছোট ভিডিওতে প্রচুর লাইক কমেন্ট করতে, আশা করব সেই সব বন্ধুরা আমার পাশে থাকবে। তো একটুখানি ভিডিওটা কষ্ট করে দেখে নিও কয়েকটা দিন, জানি না কবে আবার ঠিক হবে। আশা করি ঠিক হয়ে যাবে, ফেসবুক খুব তাড়াতাড়ি ঠিক করে দেবে, কিন্তু তার জন্য ক মাস টাইম লাগবে সেটাও জানি না। এরপরে আমি এখানে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকেই আমি এটা প্রেশার কুকারে বসিয়ে দেবো সিটি মারার জন্য। ভালো করে এদিকে সেদ্ধ করে নেব, আর তারপরে কিন্তু এদিকে আমি মাংসের প্রিপারেশনটা করে নেব। আজকে রেসিপিটা কিন্তু ভাত বা রুটি সব কিছুর সাথেই খুবই ভালো যাবে, কিন্তু তোমরা যদি চাও তোমরা কিন্তু এটা রুটি, পরোটা, নান বা লাচ্ছা পরোটা এইসব দিয়েও কিন্তু খেতে পারো। এবার একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। মশলায় যা যা দিয়ে থাকি আমরা প্রত্যেক দিন সেগুলোই দেবো। নুন, হলুদ, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এর সাথে একটা জিনিসই অ্যাড করব, সেটা হচ্ছে তড়কা মশলা। এই মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করলাম। তোমরা কিন্তু ঠিক যেরকম দেখাচ্ছি সেইভাবেই করবে, আর তার সাথে কিন্তু চিকেনটাকে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। এখানে কিন্তু চিকেন মাখানোর সময় আমি কোনো তেলই ইউজ করব না, কারণ এই রান্নাটা কিন্তু সম্পূর্ণই হবে সাদা তেলে, তাই এখানে তেল ইউজ করার কোনো প্রয়োজন নেই। এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটাকে ভেজে নিয়েই একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো চিকেনের সাইজগুলো কিন্তু আমি একটু বড় রেখেছি, মানে আমি এখানে কিন্তু ডানার চিকেনগুলো নিয়েছি। এটা দিয়ে কিন্তু একটু বড় বড় সাইজের চিকেন হলেই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে ছোট সাইজের চিকেনও ইউজ করতে পারেন, কিন্তু একটু দেখার জন্য বা এই রেসিপিটা যেখান থেকে আমি আর কি শিখেছি বা আমি খেয়েছি, সেখানে আমি দেখেছি এরকম ডানা দিয়েই রেসিপিটা করা ছিল। তো ভারী দুর্দান্ত ছিল, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এবার ভালো করে একটুখানি চিকেনটাকে ভেজে নিলাম। আর বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। ইভেন আমার একটা বড় প্রবলেমও হয়েছে, আমি বড় ভিডিও ছাড়ার পরেও সেই ভিডিওটা 1 ঘন্টা পর তোমরা দেখতে পাচ্ছ। তাই আমি যখন ছাড়ি আমার টাইমটা একটু চেঞ্জ করে নিতে হবে, এখন কিছু করার নেই। এরপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একে একে টমেটো কুচি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছু কুচানো রসুন। ঠিক আছে, এখানে কিন্তু আমি আদা রসুনের আর কোনো ব্যবহার করব না, শুধু মাংসের জন্য একটু কুচিয়ে রাখা রসুন আমি এখানে ব্যবহার করে নিলাম। খুব সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিয়ে পুরোপুরি এটাকে কিন্তু কষাতে হবে। দেখো বন্ধুরা আমি কতটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কষে যাওয়ার পরে আমি কিন্তু এখানে একে একে জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো সব মশলাগুলো অ্যাড করব। সাথে কিন্তু পরিমাণ মতো নুন আর মিষ্টিটাও অ্যাড করে নেবে। ব্যাস, এবার খুব সুন্দরভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। যেমনভাবে মাংস আমরা কষিয়ে থাকি বাড়িতে, ঠিক তেমনভাবেই তোমরা কষিয়ে নেবে। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। একটু ধৈর্য ধরে দেখতে থাকো। আর কি করবে, একটু বন্ধুকে তো হেল্প করতেই হবে না, কারণ হচ্ছে আমার এখন রিলস ভিডিও যে আমি ছাড়বো সেটা আমি পারবো না, তাই আমি এখন লং ভিডিওটাই ছাড়ার চেষ্টা করব। আর খুব অল্প মানুষের কাছে আমার রিলসগুলো পৌঁছাচ্ছে, যদি কারোর কাছে পৌঁছে থাকে প্লিজ একটু কমেন্টে জানাবে বড় ভিডিওতে এসে যে হ্যাঁ তোমার কাছে রিলসটা পৌঁছিয়েছে। এরপরে আমি এখানে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে, তোমরা জাস্ট একবার বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখো। এরপরে দেখো ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে ডালটাকে, আর মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ডালটা কিন্তু আমি কিন্তু এখানে মোটামুটি 90% কুক করে নিয়েছিলাম, তোমরাও কিন্তু তাই করবে। পুরোপুরি 100% কুক করে নেবে না, তাহলে কিন্তু ডালগুলো ভেঙে যাবে আর জিনিসটা কিন্তু মজাদারটা থাকবে না। তাই চেষ্টা করবে 90%-এর মতোই ডালটাকে কুক করে নেওয়ার। তারপর দেখো ডালটা মোটামুটি কুকিং হয়ে গেছে, পুরোপুরি একদম মানে সেদ্ধ সেদ্ধ হয়েই এসছে। এরপরে আমি এখানে হালকা জলটা অ্যাড করব।
এখানে যদি তোমরা চিকেনের মানে ব্রেস্ট সাইজ দিয়ে করো, ধরো যারা সলিড পিস দিয়ে করবে তাদের ক্ষেত্রে এখানে জল দেওয়ার আর কোনো প্রয়োজনই নেই। যেহেতু এখানে আমার হাড়ের পিস রয়েছে তাই আমি এখানে জলটা অ্যাড করলাম। জলটা অ্যাড করে নিয়ে ব্যাস ভালো করে এবার আমি এটাকে একটুখানি হালকা পরিমাণে ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত জলটা না পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে, জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। আসলে মাইন্ডটা এতটাই ডিস্টার্ব যে কথাবার্তাগুলো অনেক সময় মিস হয়ে যাচ্ছে অনেক কিছু। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা, বুঝতেই পারছো আমার পরিস্থিতিটা, একটা কাজে বাধা কতটা কষ্ট হয়। আর এটা আমার একটা মানে প্যাশান, আমার একটা ভালো লাগার জায়গা না, সেখানে যদি এরকম হয় কেমন লাগে তোমরাই আশা করি বুঝতেই পারছো। এরপরে আমি উপর দিয়ে তড়কা মশলা আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি দিয়ে ব্যাস আমার চিকেন কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একটু শুকিয়ে গেছে। আমি কিন্তু তড়কা রেডি করে ফেললাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও।